এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশেন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে মুগ ডালের রেসিপিটা শেয়ার করেছিলাম, তো আজকে বুটের ডাল দিয়ে রেসিপিটা শেয়ার করব। তো আশা করি বুটের ডালের সাথে খাসির মাংস বা খাসির মাথার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই তো আমি খাসির মাথা এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে কিছু গরম মশলা, তারপরে বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে প্রায় 1 কাপের মতো বুটের ডাল সিদ্ধ করেও নিয়েছি। তো অনেকে অনেকভাবে বুটের ডালের সাথে খাসির মাথা রেসিপি শেয়ার করে থাকেন, তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে আসি রেসিপিতে। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যে গোটা গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ যা যা আছে এগুলো সব দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম রান্না করার জন্য সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করছি। হালকা একটু মানে সলিড কালার হয়ে আসলে আমরা দিয়ে দিব গুলিয়ে রাখা মশলা। আর মশলাগুলোকে তার আগে একটু গুলিয়ে নিতে হবে আলাদা একটা বাটিতে করে। আপনারা চাইলে এই পেঁয়াজ আর গরম মশলার সাথে একবারে দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে এটা আলাদা করে গুলিয়ে নিয়েছি। যেমন আদা, রসুন, তারপর হচ্ছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এই সবগুলো উপকরণ একসাথে আমি একটা বাটিতে নিয়ে তারপর গুলিয়ে নিয়েছি। নিয়ে তারপরে যে ভাজা পেঁয়াজ আর গরম মশলার সাথে মিলিয়ে দিব এখন। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি আলাদা একটা বাটিতে গুলিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা দিয়ে দিব যে ক্রিস্টাল ক্লিন হয়ে এসেছে আমাদের পেঁয়াজ আর গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি হয়েছে আর কি। তো ওই কালারের মধ্যে আমি এখন গুলিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মানে ভুনা ভুনা করব আর কি, একটু সময় নিয়ে। এটা হালকা মিডিয়াম জালে করতে হবে, বেশি চমকা জালে করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা মিডিয়াম জালে করলেই বেটার। তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে ভুনা ভুনা হয়ে যাচ্ছে। তো যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আসলে মশলাটা ভুনা হয়ে গিয়েছে। তখন আমরা পাশে যে ধুয়ে রাখা খাসির মাংসের মাথাগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিব। আর এইভাবে মশলাটাকে আলাদা পানি দিয়ে গুলিয়ে নিলে কি হয়, আপনাদের মশলা ভুনার সময় আর এক্সট্রা করে পানি দিতে হয় না। যেহেতু পানি দিয়ে গুলিয়ে নিয়েছেন তো আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এখন এই যে দিয়ে দিচ্ছি খাসির মাথাগুলোকে, মানে মাথার টুকরোগুলোকে। তো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তারপর আমরা একটু ঢেকে দিব। ঢেকে দিলে দেখা যাবে যে খাসি মাথা থেকে একটু পানি উঠে এসেছে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে পানি লাগবে তখন হালকা অল্প একটু পানি দিয়ে প্রথমে সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে দেখলাম যে আমাদের মাথাটা মানে খাসির মাথাটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে, এখানে তেমন কোনো পানি ছিল না, যেহেতু আমি অনেকক্ষণ ধরে ঝরিয়ে রেখেছিলাম। তো এই কারণে আমি আগেই 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ না, প্রায় 1.5 কাপের মতোই হবে। তো এখানে 2-1.5 কাপ যতটুকু আপনাদের প্রয়োজন হয় দিবেন। দিয়ে তারপরে মাথাটাকে এভাবে মানে মাংসগুলোকে এভাবে সেদ্ধ করবেন। আর এইভাবে পর্যায়ক্রমে যখন পানিটা একটু শুকিয়ে আসবে আবার একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ দেখতে হবে যে মাথার মাংসগুলো মানে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়েছে কিনা, কারণ এগুলো সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। তো এই জন্য আমি বারবার মানে 2-3 দফায় পানি দিয়ে দিয়ে তারপরে এভাবে ভুনা ভুনা করে তারপর সেদ্ধ করেছি। অনেকে চাইলে 2বারও সিদ্ধ করতে পারেন, মানে 2বার পানি দিয়ে দিয়ে, আবার অনেকে 3বারও লাগে। এটা ডিপেন্ডস করে যে খাসির মাথার মাংসগুলো কতটা শক্ত কিংবা নরম, মানে কতটুকু তাড়াতাড়ি সময় লেগেছে সেদ্ধ হওয়ার জন্য আর কি। এটাই আপনারা চাইলে কি করবেন, একসাথে বেশি করে পানি দিয়ে প্রথমে জালটাকে একটু বাড়িয়ে মানে তরকারিটাকে বলক আনিয়ে তারপর জালটা একটু মিডিয়াম টু লো করে দিলে যেভাবে আমরা গরুর মাংসটা রান্না করি ঠিক ওইভাবেও করতে পারেন। তবে আমি এইভাবে করেছি মানে বোঝার জন্য যে তাড়াতাড়ি, এখানে যেহেতু অল্প মাথার মাংস, তো এই জন্য আমি এইভাবে দুইবারই করেছি। করে তারপর যখন দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে, তখন আমি পাশে যে ধুয়ে রাখা বা সিদ্ধ করে রাখা বুটের ডাল সেটা করে দিয়ে দিলাম। দিয়ে এখানে হালকা একটু পানিও দিয়ে দিয়েছি, কারণ বুটের ডালের সাথে একটু পানি ছিল যখন আমি ধুয়ে রেখেছিলাম, তখন ওই বাটির মধ্যেই ওই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পুরা। তারপরেও আমি মনে করলাম যে আরেকটু ঝোল ঝোল রাখবো, তো আপনারা যদি চান
তারপর এই ঝোলটা রাখতে পারেন, আর না চাইলে ওইভাবেই মাখা মাখা করে রাখতে পারেন। আমি একটু ঝোল ঝোল রাখবো বিধায় এইভাবে একটু আলগা করে একটু পানি দিয়ে দিয়েছি এক্সট্রা। তো এই তো পানি দিয়ে তারপর এই যে ভালো করে বলক আনিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে যখন দেখব যে হ্যাঁ মোটামুটি সুন্দর তৈরি হয়ে গিয়েছে, পানিটা কমে এসেছে, আর নামানোর আগে মানে চুলাটা বন্ধ করার আগে আমি কিছুটা কাঁচামরিচও এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিব ঢেকে দিয়ে। আর কাঁচামরিচগুলোকে আমি একটু ফেলে দিয়েছি, কারণ খাসির মাথা থেকে যে কেমন যেন একটা, অনেকেই খাসির মাথা খেতে পছন্দ করেন না, কারণ অনেকের গন্ধ গন্ধ লাগে। তো এই খাসির মাথার সাথে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, এই কারণে আমি এইভাবে করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বুটের ডালগুলো কিন্তু গলে যায়নি, আমি হালকা সিদ্ধ করেছিলাম, তখনই প্রায় 70% সিদ্ধ করে রেখেছিলাম, আর বাকিটা এই যে মাংসর সাথে মেলানোর পর হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল বুটের ডালের সাথে খাসির মাথার রেসিপিটা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরও একটা কথা বলে রাখি, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।